বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভোট আসতে এবার গোটা বাংলা উত্তাল। প্রকল্পের ছড়াছড়ি, চাকরি, শিল্প নিয়ে একের পর এক কথা আওয়াজ তুলছে বিরোধীরা। আমি আজকে কতদিন ধরে দাদা আপনারও দীর্ঘদিনের এখানে একটা হিন্দু ভোট কোথাও যাবে না। এমনকি প্রচুর মুসলিম লোকের ভোটও পাবো। মাসুদকে জেল খাটিয়েছে বিজেপি করে, শিক্ষিত যারা তাদেরকে করে এসব করে। আসার পর থেকে আপনারা সবাই সেটা দেখেছেন। কিছু তথ্য যদি আপনাদের সামনে রাখি, শেষ যে এনসিআরবির ডেটা অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2025 সালের সেপ্টেম্বর মাসে যে ডেটা পাবলিশ হয়েছে, 2023 সালের যে রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে যে রাজ্যগুলো শীর্ষে রয়েছে তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশে তপশিলি জাতি মানুষের বিরুদ্ধে মোট নির্যাতন এবং অপরাধের ঘটনার সংখ্যা হচ্ছে 15,130টি। 1টা 2টো 4টে 10টা 100 200 নয়, 15,130। 2 নম্বর স্থানে রাজস্থান, 8,449টি ঘটনা। এটা আমি খালি এসসি বলছি। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 8,232টি ঘটনা। অর্থাৎ তপশিলি জাতির ক্ষেত্রে তপশিলি তালিকাভুক্ত মানুষের প্রতি নির্যাতন, আক্রমণ এবং অপরাধের যে ঘটনা ঘটেছে তার মধ্যে গোল্ড মেডেল পেয়েছে উত্তরপ্রদেশ, সিলভার মেডেল পেয়েছে রাজস্থান, আর ব্রোঞ্জ মেডেল পেয়েছে মধ্যপ্রদেশ। 3টেই ডবল ইঞ্জিন সরকার। আমি যদি এবার জনজাতি মূলবাসীদের ক্ষেত্রে আপনাদের উদাহরণ দিই, এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। 1 নম্বর স্থানে রয়েছে মণিপুর। ঘটনার সংখ্যা, আদিবাসীদের উপর নির্যাতন বা অপরাধের ঘটনা ঘটেছে মণিপুরে 3,399টি, মানে প্রায় 3,400। 2 নম্বর স্থানে রয়েছেন মধ্যপ্রদেশ। ঘটনার সংখ্যা 2,858। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। ঘটনার সংখ্যা 2,453। 3টেই ডবল ইঞ্জিন সরকার। যারা দলিত, আদিবাসী, জনজাতি, মূলবাসী, তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে, অপমানিত করে, পদে পদে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত করে, তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। যার নেতৃত্বে হচ্ছে সেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আম্বেদকরের নাম জপ করা এখন ফ্যাশন হয়ে গেছে। আজকে সেই তপশিলি জাতির বাংলায় যারা বসবাস করেন বা জনজাতি মূলবাসীর প্রতিনিধি মায়েরা, বোনেরা, আমরা 2021-এ নির্বাচনের আগে আমরা বলেছিলাম তপশিলি মায়েদের বা বোনেদের বা দিদিদের আমাদের সরকার ক্ষমতা এলে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো মাসে 1,000। 5 বছরের মধ্যে আজকে 2026 সবে শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের বাজেটে ঘোষণা করেছে মার্চের 1 তারিখে তপশিলি জাতি এবং জনজাতি মূলবাসীর মায়েরা 1,700 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। এক একজনকে 1,700 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে বছরে 20,400 টাকা করে একজন মহিলাকে দেওয়া। বাড়িতে যদি 4 জন মহিলা থাকে তাহলে 4 জনই বছরে 20,400 টাকা করে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করে বিজেপিকে শূন্য করা মানে আগামী 5 বছর 1,02,000 টাকা কেন্দ্র সরকার দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা পৌঁছাবে। এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কোথাও নেই। যেভাবে বাংলাকে পদে পদে বঞ্চিত করেছে কেন্দ্রের সরকার, শুধুমাত্র 100 দিনের কাজের টাকা নয়, এমনকি পানীয় জল, জল জীবন মিশনের ক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো সহায়তা নেই, টাকা আটকে দেওয়া হয়েছে। আবাস যোজনা,
আমরা 2024 সালের নির্বাচনের প্রাক্কালে আমি যেখানে প্রচারে গেছিলাম বলেছিলাম আপনারা বিজেপিকে কুপকাত করুন, যে লোকসভা থেকে তৃণমূল জিতবে সেই লোকসভার সবাই যাতে আবাস যোজনা পায় আমরা সুনিশ্চিত করব। আমরা কথা রেখেছি। ডিসেম্বর মাসে 2024 সালে মমতা ব্যানার্জি 12 লক্ষ পরিবারকে বাড়ির ব্যবস্থা করেছে, আর গত মাসে 20 লক্ষ, 2 বছরে 32 লক্ষ মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। 1,20,000 টাকা করে আমাদের সরকার দিয়েছে, যার মধ্যে 10 পয়সা 5 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। আমরা আজকে এই যে কর্মসূচি ঘোষণা করছি, আমি একটা ভিডিও আপনাদের দেখাবো, 5 মিনিটের ভিডিও। আজকে 2 তারিখ, 3-4 তারিখ দোল, হোলি রয়েছে। এই উৎসবের পর্ব মিটে যাওয়ার পর থেকে 5 তারিখ আপনারা এলাকায় ফিরবেন। আপনাদের জন্য বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। সেই গাড়িতে আপনারা আগামী 2 মাস প্রচার করবেন। প্রত্যেকটা গাড়িতে 3 জন, 4 জন, 5 জন করে প্রতিনিধিরা থাকবেন এবং আগামী 2 মাস আপনাদের এই প্রচার চালাতে হবে। সবাইকে কিছু বুকলেট দেওয়া হবে, আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে, এর প্রচার করতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না। যখন এসআইআর এর কাজ ঘোষণা হয়েছিল, আমি আমাদের BLA 2 যারা অতন্দ্র প্রহরীর মতো লড়াই করেছে তাদের বলেছিলাম এই লড়াই 6 মাসের, 6 মাসের মধ্যে 4 মাস হয়ে গেছে। শেষ 2 মাস সর্বশক্তি প্রয়োগ করে লড়তে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। এখানে মমতা বালা ঠাকুর রয়েছে। যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছিল, গাইঘাটা থেকে মতুয়া ভাইয়েরা, পাগল গোসাই মাথায় করে জল নিয়ে গেছিল রাম মন্দিরে দেবে বলে, ঢুকতে দেওয়া হয়নি। ভুলে গেছেন সেসব দিন? দেশের রাষ্ট্রপতি একজন এসটি মহিলা, রাম মন্দিরের উদ্বোধনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। একজন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব প্রতিনিধিকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। একজনকে। আমাদের গর্বের যে দেশের রাষ্ট্রপতিও এই বাংলার মাটিতে এসে জয় বাংলা বলে গেছে। বাংলার মানুষকে বিজেপি বাংলাদেশি বলে আখ্যায়িত করে, আমাদের বাংলাদেশি বলে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, নির্যাতিত করেছে, অত্যাচারিত করেছে, অবহেলিত করেছে। এর জবাব আগামী 2 মাস পর মে মাসে বিজেপি পাবে। কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না যে আমরা তো ভালো করছি, জিতবো। লড়াই বুথে, লড়াই গ্রামে, লড়াই মাঠে, লড়াই ময়দানে। যে অঞ্চলে, যে পাড়ায়, যে গ্রামে বিজেপিকে ভোট দিয়েছিল এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা, তাদের বোঝাতে হবে